আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকালবেলা থেকে। আমি রুটি বানাচ্ছি, রুটি অর্ধেক বানানো হয়ে গেছে, আমি বেলে দিছি আর তাসনিম ভেজে নিছে। তাসনিম, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম। এখন কিন্তু 10টার উপরে বেজে গেছে, তাই ভাই এখন ব্রাশ করতেছে। গরমে দাঁড়ানো যাচ্ছে না। ওইখানে কয়টা হয়েছে রুটি? এইখানে তো 4টে আছে, সব বানাবো না থাকবে? এখানে 5টা হয়েছে। এই আটাগুলো আনছিলাম অনেক দিন। হ্যাঁ, আপুর জন্য ডিমটা ভেজে নিচ্ছি। পাতিলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এই পাতিলটাতে উল্টাতে ঝামেলা। এই ফাঁকে পরোটা দিয়ে দিছি, আর হচ্ছে ডিম পোস্ট। না মজা, ইয়ামি। আর এইদিকে আরেকজন খাচ্ছে। আরেকজন কে বলুন তো, কমেন্ট করেন। বড় একটা বিড়াল এখানে। হাতটা দেখে একটু বোঝা যায়। হ্যাঁ, হাত দেখি বোঝা যায়। হাত দেখি বোঝা যায়? তুমি বলিও না, বিড়ালটাকে সবাই কমেন্ট করবে। সবগুলো রুটি বানিয়ে নিলাম, এখানে 2টা রুটি ভেজে নিই। এখানে চায়ের জন্য দুধ বসানো হয়েছে। আজকে রান্নাঘরে প্রচুর গরম করছে, বলার মতন। ভাজা হয়ে গেছে। দুধে বলক চলে আসছে, পাতা দিয়ে দিই। রুটি ভাজা হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে 1 কাপ চা দিয়ে আসি। এটা দিয়ে ঢালতে গেলে পড়ে যায়, মেজাজটাই খারাপ হয়ে যায় আমার। চায়ের কালারটা দারুণ আসছে না? নাস্তাটা রেডি করে নিলাম, প্রচুর ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ, নাস্তাটা করে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে নিজের ওয়ার্ড্রপ নিজে গোছাচ্ছে। নিজের কাজ নিজে করা ভালো, সে ছেলে হোক বা মেয়ে, তাই না? ওর আব্বু নাকি অনেক গুড গার্ল। আমি কি তাহলে ব্যাড বয়? আমিও গার্ল, তোর আব্বুও গার্ল। তাই ওই সান গুপ্ত দনে গান কি বেল্ট এগুন কি শীতের গেঞ্জি নাকি?
কোনটা আগে রাখবে খুঁজেই পাচ্ছে না, আর আমি হইলে ধারাম ধারাম করে রাখি দিতাম। পড়া রেখে উঠছো কেন? তুমি আমার পড়া দাও। এই সপ্তাহে 7 দিনের নাম ইংলিশে এটা পড়া আমি যায়। লেখছি, আপুরে দেখাইছি। হয়েছে তাসমিন আব্বু? বানান ঠিক আছে? কয়টা বানান ভুল হয়েছে? একটা। পুরো বাংলা বইটা রিভিশন দিয়ে যাই যা। আপু দাঁড়াই। হ্যাঁ, ওর বাপ কাপড় গোছায় আর ও দেখে। একজনকে বলছি আজকে বাচ্চাদেরকে পড়াও, সে আসছে ঘরের কাজ করতে, বলতেছে আমি ডয়ার গুছাই ফেলি পড়ানোর ভয়ে। আর আর একজন পড়া রাখি আসছে, বলতেছে আমি আমার আব্বুর কাজ দেখি। এই হচ্ছে আমার ঘরের ভিতর অবস্থা, চিকি চিকি বুম বুম। আমি আপুরে এটা বলবো। এটা কি তোর আব্বুর নাকি? ওই যে মাত্র প্যান একটা ভাঁজ করলো, কোথায় রাখবে কোথায়, সে জায়গায় খুঁজে পাচ্ছে না। এত বড় ছোট এত বড় ডয়ারে জায়গা নাই। ছেলেদের ড্রেস হচ্ছে বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট? আমি জানেন না? না, হে জানে না। ব্যাগ ব্যাগ তাইফা জানে। তাইফা কি ছেলে নাকি? ওই সান প্রথমে বেল্ট, তারপরে মানি ব্যাগ, তারপরে প্যান্ট, প্যান্টের উপর লুঙ্গি, এবার যাবে কি পাঞ্জাবি। এটা পরে শুধু নামাজ পড়ে। এটা ওই কর্নারে রাখো, এটা তো অ্যাভেলেবেল লাগে না। হ্যাঁ, ব্লেজার। আচ্ছা, তোমার আরেকটা ব্লেজার ছিল না আমার ফেভারিট, এটা কই? কি কিনলে? ব্লেজারে গিয়ে কি মানুষ 1 বছর হরেননি? ডিজাইন শেষ। ব্লেজারই তোমার ব্লেজারের আগে আমি সোয়েটার কিনছি, সেই সোয়েটার আমি এখনো পরি। একটা ব্লেজার 1 বছর 1 বছর বেশি পরে নাকি? আজকে শিখলাম হইতো বছর আরে সোয়েটার কিনে দিবা, বুঝছো নি? এক সোয়েটার 1 বছর বেশি পরে না। ওমা, এটা সিন দেখে যা। হে বাইরে থাকে ইলে হইতো বছর ব্লেজার লাগে। আমি যে হইতো বছর তোমার সামনে থাকি, হইতো বছর ব্লেজার না কিনে দিলে তো সুন্দর লাগতো না। তাকাও না কেমন সব। ওই দেখেন কথা বলতে বলতে হয়ে গেছে গোছানো। এখানে যা কথাবার্তা হয়েছে সবই দুষ্টামি, কেউ সিরিয়াস ভাবে নিবেন না, রাইট? আপু ইয়েস বল। বুড়ো তাকাও। কি মনোযোগ সহকারে কাজ করে দেখছেন নি? সে ক্যামেরার দিকে তাকাতে পারে না কাজের জ্বালায়। আর বোনেরা তো খুশি হয়ে যাবো, এই যে দুলাভাইয়া কাজ করছে। হারে দুলাভাই যদি সারা জীবন করতেন তো খুশি হয়ে যেতাম। এই যে গোছানো হয়ে গেছে, কার কার পছন্দ হয়েছে কমেন্ট করেন। আমার দুলাভাই যেগুন আছেন সবাই আপুকে এভাবে কাজ করে দিবেন। মশলা কষিয়ে নিলাম। এই যে পাঙ্কাশ মাছ, আমার ঘরে কোনো মাছ নাই, চিংড়ি মাছ আর পাঙ্কাশ মাছ ছাড়া। বাজারে যেতে হবে, তাই বিকালে যাব। মাছটা হচ্ছে ভুনা করব, সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা রসুন বাটা সহ। একটা টমেটোর অর্ধেক দিয়ে দিছি মাছের ভিতরে। রান্না আর আমি অফ ক্যামেরায় ভাত রান্না করে ফেলছি। বলো কি এগুলো সব ধুয়ে নিছি, কি ফেলায়? এই যে আমাকে সব কাজ করে দিচ্ছে, কি ফেলায়? তোমার ইয়ে শার্ট ইয়ে কি দারুণ, ইয়ে কিনলে হলো না, ইয়ে হালাইও না, ইয়ে তো গাতে যে মানানি মানায় কি ইয়ে কর, এই তিনটা আপু ফালাই দিবে। ইয়ে ফেলায় ফেলাই, ইয়ে হালাইও না। এখন ভালো করে ওয়াশ করে আয়রন করলে এখনো নতুন,
তাহলে আরেককে কি করে? পাম হচ্ছে। এই দুইটা ফালান লাগতো না, পানি টানি মশা লাগে বৃষ্টি আসলে। ওই ডয়ারের ভিতরে রাখি দাও। এই তোর পড়া শেষ হয়েছে? হ্যাঁ, আমি জানি ভাইকে আমাকে 10 মিনিট বানাই দিচ্ছে। ব্রেসলেট? ব্রেসলেট কেন বানায়? পানি ঝরানোর জন্য দিয়ে দিই। এগুলো হচ্ছে চামিচ, এগুলো চলে যাবে উপরে। হচ্ছে এটা। মোটামুটি রান্নাঘরটা ক্লিন করে নিছি। আর একটা তরকারি তো বসাইছি, আর একটা তরকারি বসাবো। আপনাদের ভাইয়া কি করছে আজকে জানেন? আজকে হচ্ছে তার ছুটি। এখন বলছি নাস্তা করা হয়েছে, বাচ্চাদেরকে পড়াও, আমি কাজ করি। সে বলতেছে বাচ্চাদের পড়ানোর থেকে নাকি কাজ করা অনেক সহজ, এই জন্য কাজ করতেছে। আর আমাকে বলছে পড়াতে। তো আমি তাসলিম তাইফাকে পড়াচ্ছি আর কাজ করতেছি। একজন মায়ের ভিতরে আল্লাহ অনেক ক্ষমতা দিচ্ছে, মাশাআল্লাহ। সংসারও সামলাতে পারে, বাচ্চাও সামলাতে পারে, যেটা বাবার ভিতরে নাই। পড়াতে বলছি আর সে কাজ করতে চলে গেছে, বাট পড়াবে না। এর মাঝে একদিন পড়াতে দিছিলাম, তো মারামারি হয়েছে। মানে বাচ্চাদেরকে সময় নিয়ে বুঝাইতে হয়। আপনাদের ভাইয়া ধৈর্য কম, মানে মারামারি শুরু করে দেয়, এই পারিস না কেন, এটা করিস না কেন, সেটা করিস না কেন। আর তাইফা তাসলিম চুপ করে পড়ে। তাইফা বলে আমি তোমার মতো টিচারের কাছে পড়বো না, তুমি কিচ্ছু পারো না। এবার তো আরো লাগে। হয় না তো তোমার ফ্যান মুছো, তোমার ফ্যান নষ্ট হয়, ফ্যান যেন নষ্ট হয় না। সবগুলো ফ্যান দুগো দুগো একসাথে দাও না। কচু দুইটা কাটিনি। ইচ্ছেও জানি না, এই কচু আমি কখনো খাই নাই। মুখির মতো দেখতে, কিন্তু বড়। যে ফ্যান যেন নষ্ট না হয়, তাসলিমের রুম ফ্যান ইটে গটগট করে না, আমাদের রুমের ফ্যান ইয়ে না গটগট করে। তুমি মুছো তো টানি টানি, জিনিসের যত্ন বুঝো না। মুছবা সুন্দর করে আস্তে আস্তে। আই জানি এটা নিয়ে হাইতাম না। আই জায়গা হারুম হেগান তুমিও হাইতে আনো। আমি বলছি তুমি যেটা পারবা সেটা আমি পারবো না, আবার আমি যেটা পারবো সেটা তুমি পারবা না। তুমি পারবা ওই 6 ফুটের এই ফ্যানিয়ার মুছতে, এছাড়া কিছু হাইটবে না। হ্যাঁ, তোমার কাজ হয়েছে দূরি মোল্লাদের মসজিদ পর্যন্ত। আয় মুসি। হ্যাঁ, কনে মুছবো, সহ্য করি। হ্যাঁ, আচ্ছা। কাইলেও তাসলিমের উপর খাটিয়ান মুছি 1 ঘন্টা বই, তুমি মুছছো নি?
হ্যাঁ তাই তো করি, তুমি তো বলো তুমি করো। ঠিক আছে তো তাসিমের ওই মাছের চুলা বন্ধ করে দে, জল কমছে নি। তুমি করো মাঝে মধ্যে, আমি করি ডেইলি, তো আমার ক্ষমতা বেশি তোমার থেকে। লেডিস ফার্স্ট, এটা মানতে হবে, যতদিন না মানবা এতদিন হবে না, রাইট? বলো আমি জীবনেও কারোর কাছে হার মানবো না, আমার মুখে জোর আছে। আর একজনটা কাজে লাগাই দিছি, ওই দেখেন। তাকাও চাই, তোমার গেট আপটা দেখাই। ডিজিটাল কাজের ছেলে, গেট আপটা দেখেন, মাস্ক পরে, মাসে একদিন পরিষ্কার করে, চশমা মাস্ক পরে। আর আমি প্রত্যেক এই হচ্ছে সচেতনতার অভাব, যেটা একটু আগে বলছিলাম, ফ্যান নষ্ট হয়ে যায়। ওই গড়ি ইয়েরে ফালাইছে জোরে। হ্যাঁ আইপিএসও মুছবে, তোর পুরান জামা কাপড় যেখানে আছে সেখানে আনিয়ে দিস, আসেনি? তো ঠিক আছে, আমি রান্না করে যাই, আর সে এখানে কাজ করুক। মাছটা হয়ে গেছে, আজকে একটু ঝোল ঝোল রাখছি, হালকা মশলা মশলা আর কি, কারণ তাসলিম শুধু মাছ খাবে, কচু খাবে না। আর কালকের একটু তরকারি আছে অবশ্যই, পটলে গরম করে রাখছি, এটাও খেতে পারবে। আদা বাটা রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে নিলাম, গুঁড়ো মশলা আর সে চিংড়ি মাছ কচুগুলোকে দিয়ে দিলাম। কচুটাকে ভালো করে কষিয়ে নিলাম, তেলও বের হয়ে গেছে, মশলা গায়ে লেগে গেছে, সিদ্ধ হওয়ার জন্য পানি দিই। ওইখানে ময়লা আছে, ঝুলু। কোরবানিতে না ধার দিছিলাম, দেখছো না, 1 মাস হয় নাই। কি পরিমাণ ইয়ে করে, এই দেখ, এই গোসল করি আয় যা। আপনাদের ভাইয়া কাজ করতেছে, আমার অনেকটা শান্তি, ঘর ঝাড়ু দিয়ে দিবে, ঘর মুছেও দিবে। আমার প্রচুর গরম লাগতেছে। তো ঠিক আছে, রান্না বান্না শেষ হোক, কিছুক্ষণ পরে ফিরে আসবো। রান্না যেটা করছি এইটাই, জাস্ট সিদ্ধ হবে আর কি। দেখেন কত বৃষ্টি নেমেছে, আর আমি হচ্ছে গোসল করে ফেলেছি। ঝমঝমাই বৃষ্টি নামছে, এত বৃষ্টি নামছে, বাবারে বাবা, অনেক বৃষ্টি নামে গেছে। হঠাৎ করে বৃষ্টি নামিয়ে যায়, আবার রোদ উঠে যায়। গতকালকে রাতে অ্যালার্জির ওষুধ খাওয়ার কারণে আমার এত ঘুমের লাইক কিছুই ভালো লাগতেছে না, আর গলার ভিতরে খুসখুস করতেছে। গরম পানি করে নিচ্ছি। এই ভাত খাইছো তোমরা?
ভাতও খাই নাই, ভাত নিয়ে নিলাম, খাবো, ক্ষুধা লাগছে। এই সে কচুর এই সেই কচুর তরকারিটা কেমন লোভনীয় হয়েছে বলুন তো, দেখছেন? আর এটা হচ্ছে মাছ। তো ঠিক আছে, খাবার খেয়ে ফিরে আসতেছি। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতে 10:30 বাজে। সে ভাত খাওয়ার পরে ওষুধ খাইছিলাম, আর কোনো কাজ কাম করা হয় নাই, শুয়েই ছিলাম। সন্ধ্যার সময় উঠে গরম পানি খাইছি 2-3 কাপ, আর গরম মশলা খাচ্ছি, গোলমরিচ। কোনো সমস্যা না, গলার ভিতরে চুলকাচ্ছে, আর কেমন একটা যেন ফিল হচ্ছে, বুঝাতে পারবো না, কেমন যেন লাগতেছে। এটা অবশ্যই গতকালকে রাত থেকে লাগছে, বাট আজকে দুপুরের পরে বেড়ে গেছে। বিশেষ করে রান্নাঘরে প্রচুর গরম ছিল, তো ওই ঘামটা গলায় বসে এই অবস্থা হয়েছে। আপনাদের ভাইয়াকে বলছি ওষুধ আনার জন্য। তাসলিম, ওষুধ খাইছো? তো বিকালে শুয়ে শুয়ে, এই সন্ধ্যার পরে শুয়ে শুয়ে কতক্ষণ ভিডিও এডিট করলাম। ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, 2 মেয়েকে পড়াইছি, তাদের পড়া শেষ। এই আসো, ভিডিওটা শেষ করে দাও। ও একটা কলিজার বোন হচ্ছে আমাকে প্রশ্ন করছিল, তাইফার মাথায় আমি কি তেল দিছিলাম। একদিন তেল দিছিলাম, কিন্তু কোন দিন সেটা মনে নাই, মনে হয় স্কুলে যাওয়ার সময় তেল দিছিলাম। এখন উনি বলছিল যে আপু তেলটা কি তেল, তো বোতলটা কি রঙের সেটা যদি কষ্ট করে জানাইতেন, কারণ আমি অনেকগুলো তেল ব্যবহার করি। যদি প্লাস্টিকের বোতল হয় ওইটা জুই নারকেল তেল, আর যদি কাঁচের বোতল হয় সেটা হচ্ছে আমার হাতে বানানো তেল। বাস এতটুকুই, আর কিছু না। হাতের বানানো যে তেলটা সেটা অনেক রকম তেল, প্রায় 6-7 রকম তেল আমি মিক্স করে একটা তেল বানাইছি, ওইটাই মাথায় দেই। আসো না, ভিডিও শেষ করে দিই। আমি ভাইয়ের মাথায় উকুন আনতেছি। তাইফা হচ্ছে তাসনিমের মাথায় উকুন আনতেছে, তাসনিম হয়েছে তাইফাকে ব্রেসলেট বানাই দিচ্ছে। খুশি? Yes. ব্রেসলেট পরতে হয়, না, ব্রেসলেট ওটা অনেক ভালো। অনেক ভাল লাগে। তাইফার শখটা আমার মতো হয়েছে, আমারও ব্রেসলেট পরতে অনেক ভালো লাগে, আংটি পরতে ভালো লাগে। তো রাতে আর কি ওষুধ খেয়ে শুয়ে যাব। আমি চাই না অসুস্থ হতে, আল্লাহ আমাকে সুস্থ রাখুক। আপনারা দোয়া করেন আমি যেন সুস্থ, শরীরটা ভালোর দিকে যায়, খারাপের দিকে না যে। আমার আমার ঠান্ডার একটা ভাব আসছে, বাট এটা গরমের কারণে, এটা বোঝা গেছে। ফ্যান চালালে ঠান্ডা লাগতেছে, ফ্যান না চালালে গরম লাগতেছে, শরীরের কন্ডিশনটা এরকমই। তো আজকের মতো বিদায়। ভিডিওটি এ পর্যন্ত। লাইক কমেন্ট করতে পারেন। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারোর জন্য না, শুধু আপনাদের দৃষ্টি তাইফার জন্য আর তাইফা তো মিষ্টি তাসনিমের জন্য। আমার তাইফা তো মিষ্টি, মাশাআল্লাহ। তাইফা কি দুষ্টু? তাইফা মিষ্টি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।